ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উৎসব শুরু করে দিলাম। কি কারণে দিলাম জানেন? আপনাদের মনে উৎসব লাগানোর জন্য। আপনাদের মনে যদি ভয় থেকে থাকে সেই সংকট এবং ভয়টা কেটে ফেলে। এটা আমরা জেলা বিএনপির পক্ষ থেকে বললাম। এটা হবে সবচেয়ে উৎসবকর, সবচেয়ে অংশগ্রহণমূলক, সবচেয়ে অংশগ্রহণমূলক এবং সবচেয়ে শান্তিপূর্ণ এবং সবচেয়ে উৎসবের। আমাদের ছাত্রদল, আমাদের যুবদল, আমাদের স্বেচ্ছাসেবক দল, আমাদের বিএনপি, আমাদের উপজেলা বিএনপি, গলন্দ উপজেলা বিএনপি এবং গলন্দ পৌর বিএনপি আমাদের সাথে থাকবে। আপনি কিন্তু মন্দিরে জায়গা দিতে পারবেন না। আবার বলি চিরা মুড়ি এবং নারকেল বেশি করে রাখবেন। আমি আপনার চাল্লাম জেলা বিএনপি আসবে, জেলা সভাপতি আসবে, আসবে বাজে আসবে। তাই সম্প্রীতির যে গন্ধ, সেই গন্ধের ঐতিহ্যটা আপনি ধরে রাখেন। আমাদের জাতীয় দলের পক্ষ থেকে আমরা আমি একটা কথা বলি, সেটা হলো যে আমরা দুই ভাই। আমি অ্যাডভোকেট আসলাম, রাজবাড়ি একে আছি। আমার আরেকটা ভাই আছে, ওনার নাম হারুনুর রশিদ, রাজবাড়ি 2 আছে। এই গত 17টা বছর নওয়াজ লীগের থেকে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমরা এমপি মন্ত্রী বর্তমান রেখে আসিনি। আমি সবসময় বলি যে দলের দুঃসময়ের পাশে থাকতে পেরেছিলাম, এটাই আমার বড় সান্ত্বনা। আমি কোনো ইয়া করি না। আর আমি আরেকটা কথা বলি, আমি তো রাজনীতি করি না। আমার আদর্শ টাকা থেকে আমি রাজনীতি করি। যাতে কি হারালাম, কি পাইলাম, ওটা কি দিলাম, এটা আমি চিন্তা করি। কে কি বললো আমি কিন্তু চিন্তা করি না। গোলাপের এক নেতা আমার নিয়ে সমালোচনা করেছে, সেদিন আপনাদের ভাবিছে জন্ম করলে একজন কালেক্টর, সে আমার নিয়ে সমালোচনা করেছে যে দল করে এটা সত্যযুক্ত হয়েছে, আরো বেশি সমালোচনা করবে। এটা নিয়ে আমি কোনো বাইক করি না। তারপর আরো করেন, পজিটিভ করেন, আরো করেন, আমার কোনো আপত্তি নেই। সেই জন্য আমি ইয়ার পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে, পূজা উদযাপন কমিটিকে, আমাদের জেলা বিএনপি 1 লক্ষ টাকা আমাদের অনুদান দিলেন। আমি তার কাছে টাকাটা আমাদের যে গণতন্ত্রের 4 জন নেতা আছে, আমাদের নিজাম, আমাদের মোসা, মুজোবার চেনেন তো, আর এদিকে বারবার নিয়ে গণতন্ত্র চেনেন, আমাদের বড় ভাই কাশেম ভাই এবং আমাদের পৌর বিএনপির আমাদের সেক্রেটারি মজি ভাই আনুষ্ঠানিকভাবে এই একটু পরেই আপনাদের কাছে পৌঁছে দেবেন। জেলা বিএনপির পক্ষ থেকে 1 লক্ষ টাকা পূজা উদযাপন কমিটিকে আমরা অনুদান দিলাম। আমি আর বক্তব্য পারবো না। দাদা এত ভালো লাগে যে আজকে যে প্রোগ্রামটা আপনারা আসছেন, 26টার মধ্যে 16টা হলো আমাদের পৌরতে আর 10টা হলো আপনাদের উপজেলাতে। পৌরতে 16টা, এখানে 10টা। এই যে আপনারা সবাই কষ্ট করে আসছেন, আমার কিন্তু গর্বে বুক ভরে গেছে। আমার যখন নাকি আমরা যখন বিপদে পড়ি আপনারা আসেন, আপনাদের বিপদে পড়লে থাকেন, কিন্তু আপনাদের বিপদে পড়ে আমি চাই না। আপনার বিপদে আপদে সুখে দুঃখে আমার যে জেলা বিএনপি, গলন্দ উপজেলা বিএনপি অংশগ্রহণ, গলন্দ পৌর বিএনপি সংগঠন থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। সবশেষে আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান সাহেব একবারে নোটিশ করে দিয়েছেন। আমি একটু পরে একটা জিনিস পড়ে আমি শুনেই আপনি দেখেন। আমাদের এই ঘটা করছে, এটা খুব গুরুত্বপূর্ণ। দাদা আপনি একটু গাইলে দেখেন। দুর্গা পূজাকে কেন্দ্র করে জেলা সদর ও মহানগর সহ জেলাধীন প্রত্যেকটা পূজা মণ্ডপের জন্য পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ, বিএনপি ও অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করে দিনরাত পাহারার ব্যবস্থা করবে। এটা আমার নেতাদের সহায়তা তারেক রহমান, আগামী রাষ্ট্রপতি তারেক রহমানের সহায়তা। এই আমাদের চিঠি করে দিয়েছে, এই চিঠিটা আপনার জেলা বিএনপি দিয়েছে, জেলা বিএনপি দিয়েছে। সেজন্য আপনারা যে পূজা উদযাপন কমিটির সাথে আমাদের স্বেচ্ছাসেবক দল থাকবে, আপনারা এখানে যুক্ত করে নিয়ে যাতে এটা সুখকর হয়, নিরাপদ হয়, নির্বিঘ্ন হয়। এক বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য গলন্দ আমাদের যে উপজেলা নির্বাহী অফিসার, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের রেসিডেন্টের সাথে কথা থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের গলন্দ যে আমাদের নতুন ওসি, তাকে আমরা স্বাগত জানাচ্ছি, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আমাদের যারা সবাই আছেন, পূজা উদযাপন কমিটি এবং বিভিন্ন মন্দির কমিটি আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
আমাদের সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি বড়দের উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি আমরা সমর্থিত। ছাত্র দলকে বিশেষ করে আজিম, আমাদের মুসা, আমাদের ফরিদ, হ্যাঁ